দুর্ভাগ্য আমাদের এই জাতি যে আমরা এই ক্ষণজন মহাপুরুষকে আমরা বেশি দিন ধরে রাখতে পারিনি। আজকে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যারা বাংলাদেশকে 15 বছর ধরে একটা ফ্যাসিস্ট শাসনের মধ্যে রেখেছিল, যারা আজকেও এখনো ষড়যন্ত্র করে চলেছে সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে আবারও আমরা সেই জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এবং বাংলাদেশকে তার উন্নয়নের পথে বাধা সৃষ্টি করবার জন্য, সেই সময়ও কিন্তু আপনার এই শহীদ করেছেন যে রহমানের নাম আমাদেরকে বারবার মনে রাখতে হবে। আজকের এই সময়টাই হচ্ছে সবচেয়ে মূল্যবান সময় বলে আমি মনে করি, তাৎপর্য আমি মনে করি। এই জন্যে যে এখন নতুন করে যেটা আমরা হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার এবং সত্যিকার ফ্যাসিবাদ মুক্ত একটি আধুনিক বাংলাদেশকে প্রতিষ্ঠা করবার, সেখানেও আমরা দেখি যে একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। অত্যন্ত সুপরিকল্পিত ভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সরকারের বিভিন্ন ইনস্টিটিউশন গুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমি তাই অনুরোধ করব আমাদের সকল নেতা কর্মীদেরকে, বাংলাদেশের জাতীয় দলের যারা আছেন, যেখানে আছেন, যে অত্যন্ত সচেতন ভাবে আমরা যেন এই বিষয়গুলো মনে রাখি এবং একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যেন কেউ কখনো কেড়ে নিতে না পারে, বাংলাদেশের সার্বভৌমত্ব যেন কেউ বিনষ্ট করতে না পারে, বাংলাদেশের গণতন্ত্রকে আর কেউ যেন কখনো ফ্যাসিবাদ স্বৈরাচার দিয়ে দাবিয়ে রাখতে না পারে, সেইভাবেই বাংলাদেশের প্রতিটি কর্মীকে, জাতীয় দলের প্রতিটি কর্মীকে আজকে সেই ভূমিকা পালন করতে হবে। এই শাহাদাত বার্ষিকীতে, 44তম শাহাদাত বার্ষিকীতে আজকে শোক নয়, আমরা সমস্ত শক্তিতে পরিণত করতে চাই এবং আমরা এইভাবে অনুপ্রাণিত হতে চাই যাতে করে সত্যিকার অর্থে সমস্ত অপশক্তি পরাজিত করে আমরা যেন কি সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটি আধুনিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি।